2025 সালে তোমরা নতুন নিয়ম ফলো করে যদি ভিডিও আপলোড করো তাহলে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। আজকের এই নিয়মগুলো মেনে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে 100% আপনি সাকসেস হবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে এই প্রসেসগুলো আমি দেখিয়ে দেব। তো আমরা মূল স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ইউটিউবের মেইন যে অ্যাপসটা সেই অ্যাপসের ভিতর চলে আসব। তো আসার পরে আমরা একটু লক্ষ্য করলে নিচের দিকে দেখতে পাবো এখানে আছে প্লাস আইকন। এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি সিলেক্ট করে নিলাম। তার নিচের দিকে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে নেক্সট। এই নেক্সটের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে লেখা দেখতে পাবো আমরা ভিজিবিলিটি। তো এটার পরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এটা আমরা আনলিস্ট করে আবার একটু ব্যাগে চলে আসবো। তারপর আমরা একটু উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবো নেক্সট। এই যে লেখা আছে নেক্সট, এই নেক্সটের উপর ক্লিক করে দিই। সিম্পলি আমরা নিচের দিকে দেখতে পাবো আপলোড লেখা, এই আপলোডের উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তো অলরেডি আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। ভিডিও তো আপলোড করলাম, এখন আমাদের টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো লিখতে হবে। এই জন্য আমাদের সিম্পলি চলে আসতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপস। এই যে এই অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনাদের চ্যানেলটি লগ ইন করে নেবেন। তারপরে আমি সিম্পলি এটার উপর ক্লিক করে দিলাম। তো আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হবে। তো আমরা এখানে লেখা দেখতে পাবো কন্টেন্ট, এটা আবার ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম। আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো সিম্পলি আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাবো 3 ডট মেনু, এই মেনুর উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাবো এডিট, এই এডিটের উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তো আমাদের কাছে আর একটা নতুন পেজ ওপেন হয়েছে। তো আমরা একটু লক্ষ্য করলে উপর দিকে দেখতে পাবো এই যে পেন আইকন, পেন আইকনে ক্লিক করে আমাদের একটা ভিডিও, একটা থাম্বনেল সেট করতে হবে। তো ইউটিউবে ভিডিও ভাইরালের জন্য বেস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে থাম্বনেল। যার যত থাম্বনেল ভালো হবে তার ভিডিও কিন্তু তত ভালো ভিউ হবে, এবং বেশি ভিউ হলে সাবস্ক্রাইব হবে। তাই থাম্বনেলটা অনেক সুন্দর বা এইচডি কোয়ালিটির সুন্দর একটা থাম্বনেল তৈরি করে নেবেন, এবং তারপরে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সাইডে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো কাস্টম থাম্বনেল, এটা আবার একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তো আমার যেহেতু থাম্বনেল এডিট করা আছে, তো আমি থাম্বনেলটি বসিয়ে নিলাম। তো এরকম আপনারা আগে থেকে একটা থাম্বনেল তৈরি করে নেবেন এবং পরবর্তীতে এটা বসিয়ে নেবেন। তো আমরা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবো ডান লেখা, এই ডানের উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তো অলরেডি কিন্তু আমার থাম্বনেলটি সেট হয়ে গেছে। তো থাম্বনেলের পরে আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবো লেখা আছে টাইটেল। তো অলরেডি কিন্তু আমি সবগুলো কিন্তু ফর্মগুলো পূরণ করে রেখেছি। তো এখানে আপনারা একটা সুন্দর একটা টাইটেল বসিয়ে নেবেন। তো যে টাইটেলগুলো বেশি সার্চ র্যাঙ্কিংয়ে বেশি সবার উপরে রয়েছে এবং ভালো ট্যাগ, সেগুলো আপনারা এই টাইটেলে লিখে দেবেন। তো সিম্পলি লেখার পরে এখন নিচের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে লেখা আছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন সিম্পলি আমি টাইটেলে যেটা থাকে সেটাই কপি করে ডিসক্রিপশনে বসিয়ে দেবেন। ডিসক্রিপশনে চলে আসলাম। ডিসক্রিপশনে আমাদের উপরে যেটা লিখতে হবে, তো আমি এই যে উপরে লিখে রেখেছি আমার টাইটেলে যেটা লেখা ছিল ঠিকই আমি ডিসক্রিপশনে ফার্স্টে উপরে বসিয়ে দিয়েছি। তো আপনারাও সেমভাবে বসিয়ে নেবেন। তারপরে একটু নিচের দিকে কয়টা হ্যাশট্যাগ বসিয়ে দেবেন। তো আমি এখানে লিখেছি ইউটিউব ট্রু টেকনোলজি, তারপর লিখেছি ইউটিউব ভিডিও, এরকম আপনারা বসিয়ে নেবেন। তো তার একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন এখানে আমি কয়টা ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি ইউটিউব চ্যানেলের অথবা সেকেন্ড ইউটিউব চ্যানেলের কিছু ভিডিও লিঙ্ক এখানে বসিয়ে। তারপরে আমরা একটু নিচের দিকে কতগুলো টাইটেল আকারে আমরা ট্যাগ এখানে বসিয়ে নিয়েছি। তো এরকম কিছু ট্যাগ ডিসক্রিপশন অবশ্যই বসিয়ে নেবেন, এতে এসইওটা ভালো হয় এবং ভিডিওটা র্যাঙ্কিংয়ে যাবে সবার আগে এবং ভিউ বেশি হবে। তো এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, করা টাইটেল বা কিছু ট্যাগ ডিসক্রিপশনের নিচে বসিয়ে নেবেন। তো এখন আমি একটু ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে এখানে লেখা দেখতে পাবো অডিয়েন্স। তো সিম্পলি এটা অডিয়েন্স উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে লেখা ইট ইজ মেড ফর কিড। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এটা আবার সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তো এখানে দিয়ে দেবেন নো ইট ইজ নট মেড ফর কিড, এটা আবার সিলেক্ট করে দেবেন। তো সিম্পলি আমি বড়দের জন্য ভিডিও তৈরি করছি, তো এটা আবার আমি ক্লিক করে দিলাম। তো আর একটু ব্যাগে চলে আসবো। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো লেখা আছে অ্যাড টু প্লে লিস্ট, এই যে এই লেখাটা। তো ভিডিওটা ভাইরালের জন্য বা ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই কিছু প্লে লিস্ট তৈরি করে রাখবেন। তারপরে প্লে লিস্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু একটা প্লে লিস্ট করা আছে, আমি এই প্লে লিস্টটা সিলেক্ট করে নিলাম। তো এরকম আপনারাও সিলেক্ট করে নেবেন। তো আমরা একটু নিচের দিকে যদি লক্ষ্য করি এখানে দেখতে পাবো ট্যাগ শট। তো এই যে মোর অপশন, ট্যাগ শট অপশন, এটা আবার ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে লেখা আছে ট্যাক্স, এই যে ট্যাক্স লেখা। তো এখানে কিছু ট্যাক্স ইউজ করতে হবে, যে ট্যাক্সগুলো ভাইরাল ট্যাক্স
বা সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে কিছু ট্যাগ এরকম আগে থেকেই কালেক্ট করে রাখবেন, পরবর্তীতে ট্যাগ লিস্টে বসিয়ে দেবেন। এবং টাইটেলে যে লিখবেন সেটাও কিন্তু ট্যাগের ভিতর দিয়ে দিতে হবে, তাহলে এসইওটা ভালো হবে। তো সেই অনুযায়ী আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি বসিয়ে নিয়েছি এবং 2টা টাইটেলে যে বসিয়ে নিয়েছি, এরকম কিছু ট্যাগ আপনারা বসিয়ে নেবেন। তো আমরা একটু স্ক্রল করে আবার নিচের দিক যাব। নিচের দিক যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো লেখা আছে ক্যাটাগরি। তো ইউটিউবে ভিডিও আপলোড করার খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যাটাগরি। তো আপনি কোন ক্যাটাগরিতে ভিডিওটা আপলোড করলেন এবং কাদের কাছে ভিডিওটা যাবে, এটা যদি সঠিকভাবে সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। সেক্ষেত্রে আপনার অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো সিম্পলি আমার যেহেতু এটা টেকনোলজি ভিডিও, তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। তো আপনাদের যদি কুক চ্যানেল হয়ে থাকে তাহলে কুক দিয়ে দেবেন এবং মিউজিক চ্যানেল হলে মিউজিক দিয়ে দেবেন অবশ্যই। তো আমি ব্যাগে চলে আসলাম, আসার পরে এখন আমরা ভিডিওটি পাবলিশ করব। এই জন্য আমাদের সিম্পলি যেটা করতে হবে, এই লেখাটার উপর ক্লিক করে দেবো ভিজিবিলিটি। তো এটা এখানে আনলিস্ট করা আছে, তো এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা এখানে পাবলিশের উপর ক্লিক করে দেবো। তারপর একটু ব্যাগে চলে আসবো, আসার পর আমরা একটু উপর দিক লক্ষ্য করলে দেখতে পাবো সেভ, এই যে বাটন, এই সেভের উপর ক্লিক করে দেবো। তো অলরেডি আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে খুব সহজে 2025 সালের নতুন নিয়ম ফলো করে ভিডিও ভাইরাল করতে পারবেন। ভিডিওতে প্রচুর ভিউ আসবে এবং ভিউ আসলে সাবস্ক্রাইব আসবে 100%। তো আজকে ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।